আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর অফুরন রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 13 জিলকদ, শনিবার। এই পবিত্র মাসের এই বিশেষ দিনে যদি আপনি ছোট্ট একটি শক্তিশালী দোয়া মাত্র 7 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার সম্পদ বৃদ্ধি পাবে, সন্তানদের মধ্যে বরকত আসবে এবং যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন তাতে অফুরান বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি এমন একটি চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। মাত্র 7 বার পড়ুন বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা চান তাদের সম্পদ বৃদ্ধি পাক, ব্যবসা বাণিজ্যে বরকত আসুক, যাদের সন্তান সংক্রান্ত চিন্তা রয়েছে, সন্তানদের হেদায়াত ও সাফল্য চান, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকে বরকত খুঁজছেন, যাদের যা কিছু আছে তাতে আল্লাহর বরকত চান, যারা চান তাদের পরিবার সন্তান সন্ততি আল্লাহর হেফাজতে থাকুক, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই ও বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কুরআন ও হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন এই দিনী পরিবারের একজন সদস্য। প্রিয়জন, আজকের এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি এমন একটি দোয়া যা বললে আল্লাহ তাআলা আমাদের 3টি বড় নেয়ামত দান করেন। 1, মালের বৃদ্ধি, অর্থাৎ আমাদের সম্পদ, রিজিক ও আয় বৃদ্ধি পায়। 2, সন্তানের বৃদ্ধি ও বরকত, অর্থাৎ আমাদের সন্তানরা নেককার হয়, তাদের জীবনে সাফল্য আসে। 3, যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে বরকত, অর্থাৎ অল্পতেই তৃপ্তি, বেশিতেই শকর এবং সব কিছুতেই আল্লাহর রহমত। যখন আপনি এই দোয়াটি 7 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার সম্পদকে বরকতময় করবেন, আপনার সন্তানদেরকে হেদায়েত দিবেন এবং আপনার জীবনের প্রতিটি নিয়ামতকে রহমত নাজিল করবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও পড়তে পারবেন। মহিলারা ঋতুস্রাব কালে থাকলেও মুখে মুখে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে সম্পদ, সন্তান ও বরকত চাই। শনিবারের এই বরকতময় দিনে দোয়াটি 7 বার পড়ুন। ধীরে শান্ত মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে সকলে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়াবারিক লি ফিমা আ'তাইতানি। অর্থ, হে আল্লাহ, আমার সম্পদ ও সন্তান বৃদ্ধি করুন এবং আমাকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন। প্রিয় দর্শক, এখন আপনারা আমার সাথে মিলিয়ে দোয়াটি 7 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে। এখন ধীরে ধীরে আমার সাথে আপনারা পাঠ করুন, আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফিমা আ'তাইতানি। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি
وبارك لي فيما أعطيتني اللهم أكثر مالي وولدي 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 وبارك لي فيما أعطيتني আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 7 বার পড়লেন। এখন দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পড়ে নিন, কেননা দরুদ শরীফ পড়ে দোয়া করলে এবং আমরা যেহেতু আমলটি করলাম, আমাদের দোয়া অবশ্যই কবুল হবে। সকলে দরুদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এখন আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, কেননা আমাদের এই ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন। তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করবেন। তাই আপনারা প্রত্যেকেই হাত তুলে দোয়া করবেন, আর যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলবেন। তো চলুন এখন আমরা দোয়া করি। ইয়া রব্বাল আলামিন, আজ এই পবিত্র 13 জিলকদ শনিবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সম্পদকে বরকতময় করুন, আমাদের ব্যবসা চাকরি পেশায় সাফল্য দান করুন, হালাল রিজিকের পথ সহজ করুন। হে দয়াময়, আমাদের সন্তানদেরকে নেককার বানান, তাদের জ্ঞান ঈমান ও চরিত্রে বৃদ্ধি দান করুন, তাদের জীবনে সাফল্য সম্মান ও হেদায়েত দান করুন। হে পরওয়ারদিগার, আমাদের যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন। অল্পতেই যেন আমরা তৃপ্তি থাকি, বেশিতেই যেন শুকর আদায় করি। আমাদের সম্পদকে হালাল রাখুন, বরকতময় করুন। হে আল্লাহ, আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। হে রহমান, হে রহিম, আমাদের মনের সকল হালাল আশা, সকল কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতের নসিব দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মধ্যে যাদের বাবা মা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের বাবা মাকে জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, মালিক, যারা আমরা এখন হজ করতে পারি নাই তাদেরকে হজ করার তৌফিক দান করুন। যারা এখনো আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে ঝুঁকে দেখতে পারলাম না, তাদেরকে নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন। যে কেউ মন থেকে আমিন বলছেন, হে আল্লাহ, তাদের দোয়া আপনি কবুল করুন, তাদেরকে আপনি জান্নাতি হিসাবে কবুল করে নিন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে শনিবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 7 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, সম্পদের বৃদ্ধি, সন্তানদের সাফল্য ও মানসিক প্রশান্তি দেখতে পাবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। সম্পদ বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা, শুকর ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।
সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।